জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও, ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে হলেও আন্তরিকতারই পরিচয় দিয়ে যেতে হবে। আমরা কালেমা পড়েছি মুনাফিকি করবার জন্য নয়, ইমানদারি করবার জন্য। কাজেই পরিস্থিতি যত প্রতিকূলই হোক না কেন, পরিস্থিতি যত ভয়াবহই হোক না কেন, ইমানের পথ থেকে বিচ্যুত হওয়ার কোনো সুযোগ নাই, কোনো অবকাশ নেই। দালাল আর চামচারাই সকল বড় মানুষদের পতনের কারণ হয়। আর সরকার যখন কোরআন সুন্নাহ বিরোধী কোন পথে চলতে চায়, তখন সেই সরকারকে আবার সোজা পথে নিয়ে আসা, এটা উলামায়ে কেরামের সবচেয়ে বড় জিম্মাদারি। দুঃখ লাগে, সরি বলি। আন্তরিকতার অর্থ চাটুকারিতা নয়। পৃথিবীতে যত অকল্যাণ এই পৃথিবীতে হয়েছে, এর অধিকাংশ অকল্যাণ করছে চাটুকার শ্রেণী। চাটুকারিতা কাকে বলে জানেন? চাটুকারিতা বলা হয়, সাহেব যদি কহেন ফলটা ছিঁড়ে আনো, মোসাহেব গাছটাই উপরে নিয়ে আসেন। সাহেব যদি কহেন রাত 12টার সময়, এখন তো দিনের বেলা, মুসাহেব বলিবেন হ্যাঁ হ্যাঁ জি মুসাহেব, ওই যে আকাশে সূর্য দেখা যায়। চামচামি আর চাটুকারিতা কাকে বলে? সাহেব যদি বলেন দিনের 12টার সময়, এখন তো রাতের বেলা, মুসাহেব কহিবেন জি আজকে হুজুর, ওই যে আকাশে চাঁদ তারকা দেখা যায়। সাহেবের কথায় দিনের দুপুরে যে আকাশের চাঁদ আর তারকা দেখে, আর সরকারের কথায় রাতের অন্ধকারে আকাশে যে সূর্য দেখে, তাদেরকে বলা হয় চাটুকারের দল। মুহতারাম হাজিরিন, একটা হলো চাটুকারিতা, আরেকটা হলো আন্তরিকতা। চাটুকারিতা হলো মুনাফিকি, আন্তরিকতা হলো ইমানদারি। চাটুকারিতা হলো মুনাফিকি, আন্তরিকতা হলো ইমানদারি। আমরা কালেমা পড়েছি মুনাফিকি করবার জন্য নয়, ইমানদারি করবার জন্য। কাজেই পরিস্থিতি যত প্রতিকূলই হোক না কেন, পরিস্থিতি যত ভয়াবহই হোক না কেন, ইমানের পথ থেকে বিচ্যুত হওয়ার কোনো সুযোগ নাই, কোনো অবকাশ নেই। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও, ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে হলেও আন্তরিকতারই পরিচয় দিয়ে যেতে হবে। মুহতারাম হাজিরিন, দুঃখ লাগে আজ এমন একটা সময় চলে এসেছে, যেই সময়ে আন্তরিকতাকে মানুষ ঘৃণা করতে আরম্ভ করেছে, চাটুকারিতাকে পছন্দ করতে আরম্ভ করেছে। যখন আন্তরিকতার চেয়ে চাটুকারিতার মূল্য বেশি হবে, সেই পরিবেশে পৃথিবীর অবস্থা কেমন হবে? বসেন, আপনারা বসেন, একটু শান্ত হন। স্লোগান দিবেন না, এখন স্লোগান দিবেন না। আমার মূল কথাটা সেনসিটিভ একটা কথা, স্পর্শকাতর একটা কথা। আমরা স্পষ্ট পয়গাম পৌঁছে দিতে চাই। আমরা একটা কথা বলতে চাই, আমরা সরকারের প্রতি সর্বোচ্চ আন্তরিকতা পোষণ করি। কেন করি? কারণ এটা আমার রাসূলের নির্দেশ। কেন করি? কারণ এটা আমার ঈমানের অঙ্গ, এটা আমার ঈমানের অঙ্গ। সহিহ বুখারী মুসলিম শরীফের হাদিস, আন-নাসিহাতু লিআইম্মাতিল মুসলিমিন, যারা মুসলমানদের শাসক হবে কিয়ামত পর্যন্ত, তাদের কল্যাণকামিতা করতে হবে, তাদের প্রতি আন্তরিকতা রাখতে হবে। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, কখনো যদি কোন অঞ্চলের কোন মুসলিম শাসক মুসলিম জাতিকে এমন কোন নির্দেশ দেয়, যেই নির্দেশ পালন করতে গেলে আল্লাহর হুকুম লঙ্ঘন করতে হয়, ইমানদারের কর্তব্য হলো আল্লাহর আনুগত্য করে শাসকের বিদ্রোহ করা।
মুহতারাম হাজিরিন, আমি খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনার উদ্ধৃতি দিয়ে বিল্লাল ইসলামিক মিডিয়া এসডি, ইসলামের সন্ধানে।